ফ্রেন্ডস, টুম্পা সোম রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। তোমরা যে যেখান থেকে প্রান্ত থেকে দেখছো সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও বেশ আছি। আজকে আমি একটা তালের আরেকটি ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। এটা সবাই করে থাকো, কিন্তু আমিও একবার তোমাদের সাথে আমি কেমন করে করি সেটাই তোমাদের সাথে সে শেয়ার করব। তো প্রথমে দেখো আমি একটা বোল নিয়ে পরে আমি ময়দা নিয়ে নিয়েছি, আর তারপরে দেখো সুজি আর চিনি আমি আলাদা করে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। 1 কাপ চিনি, 1 কাপ সুজি, 1 কাপ ময়দা, আর 3 ডাবু মানে 2 কাপ আমি তালের পাল্প দিয়েছি। তার সাথে দিয়েছি দেখো একটু ড্রাই নারকেল গুঁড়ো দিয়েছি। তোমরা কাঁচা থাকলে কাঁচা দেবে, কাঁচাটা দিলে আরও ভালো বেশি টেস্ট হয়। আর মৌরি দিয়েছি 1 চামচ। তারপরে দেখো একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। সুজি দিলে সুজি আর চিনি একসাথে আলাদা একটা বাটিতে ভিজিয়ে রাখবে, তাহলে এটাতে কি মানে সুজিটা একটু ফুলে উঠবে আর ভালো তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে করতে যদি চাও তালের কোনো মালপোয়া বা কি, তাহলে এটা বেশিক্ষণ আর ব্যাটারটা রাখতে হয় না। তারপরে দেখো সব একসাথে দেখো যেরকম পরিমাণে দুধ দিয়েও এটা করতে পারো, যেহেতু দুধ আমার হাতের কাছে ছিল না তাই জল দিয়েও করে এটা ব্যাটারটাকে তৈরি করেছি। তো সব পরিমাণগুলো আমি ঠিক দিয়েছি, তো টেস্ট আমার একদম খুবই ভালো লেগেছে। দুধ যদি নাও দাও তাও টেস্ট একদম খুবই ভালো হবে। তারপরে দেখো এরকমভাবে আমি করে নিয়েছি, এটাকে একদম ভালো স্মুথভাবে একদম ব্যাটারটা তৈরি করতে হবে। ব্যাটারটা তৈরি করে রাখা হয়ে গেছে। আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। একটু বড়া একটু মালপোয়া এগুলো ভাজার জন্য একটুখানি বেশি তেল দিতে হয়, তবে ভালো হয়। আর 1 ডাবু করে দেখো এরকম করে আমি ছেড়ে দিচ্ছি। আমার এটাতে 3টে এটাতে ধরে যাচ্ছে, তো 3টেই আমি করলাম, বেশি করব না, লাগালাগি হলে পরে এটা খারাপ হয়ে যাবে। তো ওই জন্য 3টেই আমি ভাজবো। তারপরে দেখো কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। আর মিডিয়ামটা একটু লোই রাখবে, বেশি হাই করবে না, তো ভেতরে কাঁচা থেকে যাবে। তো দেখো এক পিঠটা হয়ে গেছে, আর এক পিঠটা দেখো এরকমভাবে করে দিচ্ছি। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তালের কত রকম কিছু মানুষ করে খায়। তাল আমাদের আর কিছুদিনের মধ্যেই তাল আর পাওয়া যাবে না। তো তোমরা তাড়াতাড়ি পারো এরকম রেসিপি, বিভিন্ন ধরনের রেসিপি দেখো আমার শেয়ার করা আছে, সব ফলো করে এগুলো বাড়িতে বানিয়ে নাও। খুব ভালোভাবে টেস্ট হবে, খুব ভালো, বাড়ির সবাই নাম করবে। এরকম করে দেখো আরেকবারও এরকম করে দিয়েছি। দেখো বড়াগুলো তো মালপোয়াগুলো দেখো কত সুন্দর লাগছে, আর কি নরম সফট, আর খেতেও অসাধারণ হয়েছে, দারুণ হয়েছে। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, শেয়ার আর কমেন্ট করবে, আর বন্ধু বান্ধবের সাথে একটু শেয়ার করে দেবে রেসিপিগুলো, সবার কাছে যেমন পৌঁছে যায়। আর যদি নতুন আছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নমস্কার বন্ধুরা।